হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ মি শ্রেয়া। তো আজকে আমি দাঁড়িয়ে আছি এয়ারপোর্টে টার্মিনাল স্টেশনে। তো কিভাবে আসবেন আপনার এয়ারপোর্ট একটা নিউ ওয়ে আজকে আমি দেখাবো। আর এই ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও। তো চলুন কিভাবে এলাম সেই এক্সপিরিয়েন্সটা শুরু করা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নওপাড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে নওপাড়া স্টেশনটা হচ্ছে এয়ারপোর্ট মানে ইয়েলো লাইনের ইন্টারচেঞ্জ লাইন ফ্রম ব্লু লাইন। তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইয়েলো লাইনের। এটা একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আমি চাইবো আমার সাথে তোমরাও এই ইয়েলো লাইনের এক্সপিরিয়েন্সটা এনজয় করো। পিছনে এখানে ব্লু লাইনের ট্রেন দাঁড়িয়ে আছে, যেটা যাবে শহীদ ক্ষুদিরাম। আর তারও পিছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা যাচ্ছে দক্ষিণেশ্বর। তো এইটা হচ্ছে ব্লু লাইনের ইন্টারচেঞ্জ। এই ট্রেনটা যাবে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ওইটা বোধহয় 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। দক্ষিণেশ্বরের ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের এখানে ট্রেন ঢুকছে, জাস্ট দেখো। আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর এই যে রেকটা, এটা হচ্ছে ইটালিয়ান রেক। এটা কিন্তু চায়না থেকে মানে বানানো আর কি, ঠিক আছে। চায়না থেকে ইম্পোর্টেড একটা রেক। আর এই রেকটা ওয়ান অফ দ্য লেটেস্ট রেক। আমি আজকে খুব ব্যস্ত রেকটা পেয়েছি। তো পুরো জার্নিটা তোমরা আমাদের সাথে থাকো। আর আমি এই ধরনের ভিডিও হয়তো বানাই না, বাট এই এক্সপিরিয়েন্সটা অনেকদিন ধরে আমার করার ইয়েলো লাইনের। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমি আরো এইরকম অরেঞ্জ লাইন, পার্পল লাইন, এই লাইনগুলোর ভিডিও বানাবো। তো সঙ্গে নোয়াপাড়ায় টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে। আর যেখানে এখানে ব্লু লাইনের আপ অ্যান্ড ডাউন, আর এটা ইয়েলো লাইনের আপ অ্যান্ড ডাউন ট্রেন ছাড়ে। তো আমরা এখান থেকে জাস্ট 15 মিনিটসে এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। জাস্ট খুবই মিনিমাল একটা কস্ট, এটা খুবই গ্রেট ইনিশিয়েটিভ। আর এর পরের স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। তারপরে বাকি স্টেশনগুলো আসবে, আমি তোমাদের দেখাবো কোন স্টেশন দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে এখান থেকে। আর এর পরের স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন ঢুকছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। দরজা খুলে গেল, ট্রেন পৌঁছে গেছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। তোমরা একটু দেখে নাও। আর এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কিন্তু যারা বারাসাত, হাবড়া বা এইসব জায়গায় যাওয়ার যাদের বাড়ি আর কি, তাদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক একটা স্টেশন। এখান থেকে ট্রেন এক্সচেঞ্জ করে তোমরা বারাসাত লাইনের যে কোনো ট্রেনে যেতে পারবে, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম। এবং এই লাইন, এই স্টেশনের গুরুত্ব কিন্তু ইয়েলো লাইন মেট্রো হওয়ার পর আরো বেড়ে গেছে।
কারণ যাত্রীরা কিন্তু দমদম জাংশনের ভিড়টা একটু কাটিয়ে তারা এখান থেকে খুব ইজিলি মেট্রো ধরতে পারে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রেন দেখা যাচ্ছে এখান থেকেই। এই যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো যাচ্ছে কিন্তু বারাসাতে। এখন ক্রস করছি যেসব ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা কিন্তু একটা খুব বড় ইতিহাস আছে। আমি একসময় আমার ইউনিভার্সিটির প্রজেক্ট হিসাবে আমি এই ফ্যাক্টরিটা করেছিলাম। চলে এসেছি আমরা যশোর স্টেশনে, আর এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টেশন। এই স্টেশন থেকে কাশ্মীর দূর দূর পর্যন্ত আছে, অনেক মানে নিউ টাউন, রাজারহাট ওইদিকেও এই স্টেশনটি। আমি প্রথমেই বলেছিলাম এয়ারপোর্ট জাস্ট অ্যানাউন্সমেন্ট করলো আমরা ঢুকছি মানে এই হচ্ছে সেই বিমানবন্দর যেখানে আজকে 13 তারিখ, গতকাল 12 তারিখ মাঝরাতে মেসি পদার্পণ করেছিল কলকাতায়। তো আমরা এখন ঢুকছি জয়ন বিমানবন্দর স্টেশনে। আমরা অলরেডি ঢুকে পড়েছি, প্ল্যাটফর্ম কিন্তু বাদিকে। বিমানবন্দর স্টেশন এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট মেট্রো স্টেশন। তো চলো এখানে কাজ চলছে এই সাইডে, আর এইটা কিন্তু এয়ারপোর্টের থেকে কম কিছু নয় মেট্রো স্টেশন বলে একটা কথা, বাট কিন্তু অলরেডি কাজ এখন চলছে। এরপরে কিন্তু ফল সিলিং এরও এখানে কাজ হবে, তোমরা দেখতে পাচ্ছ। আমি পুরো মনে হচ্ছে আমি এয়ারপোর্টেই চলে এসেছি। একটা মিনিয়েচার মডেল রয়েছে এই মেট্রোর। This is the yellow line. পরে এই লাইনটা জয়হিন্দ থেকে বারাসাত অব্দি কিন্তু এক্সটেন্ড হবে, মানে নোয়াপাড়া থেকে এরপরে আপনারা বারাসাত দিয়ে যেতে পারবেন। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, আর 1 নম্বর গেট, আর এখানে কিছু কিউট সাবওয়ে। কতটা বড় জাস্ট দেখুন। টুয়ার্ডস এয়ারপোর্ট, এখানে একটা ম্যাপ পেয়ে যাবেন আপনারা সাবওয়ে। টুয়ার্ডস এয়ারপোর্ট আমরা যাচ্ছি। এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ কিছু চলছে, এগুলো কমপ্লিট হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা ট্রাভেলেটরে উঠছি, আর এটা হচ্ছে কলকাতার ফার্স্ট মেট্রো স্টেশন যেখানে ট্রাভেলেটর আছে। এসকেলেটর তো প্রত্যেকটা মেট্রো স্টেশনে আপনারা দেখতে পান, এখানে ট্রাভেলেটর আছে একদম এয়ারপোর্টের মতন। এয়ারপোর্টে চেকিং করে বোর্ডিং পাস নেওয়ার পর আপনারা ট্রাভেলেটর নিয়ে বিভিন্ন গেটে গেছেন, তখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এয়ারপোর্ট যাওয়ার পর আপনারা ট্রাভেলেটর করেই যেতে হবে আপনাদের। ট্রাভেলেটর আছে ইন্টোটাল দুটো স্টেশন থেকে বেরোনোর জন্য, মানে স্টেশনে যাওয়ার জন্য, আর দুটো স্টেশন থেকে বেরোনোর জন্য। একটা কথা আমি বলি, ইয়েলো লাইনের স্টেশন কিন্তু খুবই কম, তোমাদের দেখালাম, যেটা পরবর্তীকালে এক্সটেন্ড হবে টিল বারাসাত, কিন্তু
moment you step into এয়ারপোর্ট স্টেশন, তোমাদের চিন্তাধারাটা একদম চেঞ্জ হয়ে যাবে। ইটস অসম, অ্যাকচুয়ালি ইটস অসম। আমরা এখন বেরোচ্ছি স্টেশন থেকে, একদম চলে যাবো এয়ারপোর্টের টার্মিনাল হয়ে। এখান থেকে আপনারা ফ্লাইট ধরতে পারবেন। আচ্ছা, কলকাতাতে যারা কোনো করে ফিরবেন তারা মেট্রো ধরতে চাইলে একদম টার্মিনাল থেকে বেরিয়ে একদম সাবওয়ে নাম্বার 1-এ এদিকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিপার্চার, আমার ডান দিকে রয়েছে জয়হিন্দ মেট্রো স্টেশনের সাবওয়ে নাম্বার 1, আর এই বাঁ দিকে হচ্ছে এয়ারপোর্ট। এখানে একটু এগিয়ে গেলে অ্যারাইভেলের গেট, তারপর লিফট দিয়ে উঠে গেলে ডিপার্চারের গেট আপনারা পেয়ে যাবেন। তো এই যে জয়হিন্দ স্টেশনে আমি চলে এসেছি। তো কেমন লাগলো আপনাদের এই রেলওয়ে লাইনের এক্সপিরিয়েন্স আমার সাথে? যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল রেডমিক্সকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর জানাবেন আপনাদের মতামত, তাহলে আমি এই ধরনের ভিডিও আরো কলকাতার বিভিন্ন মেট্রো লাইন্স নিয়ে আমি আরো করতে পারি।